আল্লাহ তাআলা মানুষকে এমন কিছু কথা বলেছেন যেগুলো তাকে পালন করতে হয়, তাই না? এমন কিছু বলছে এগুলো আদায় করতে হয়। আর এমন কিছু দিক নির্দেশনা দিয়েছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হয়, সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, ওই কাজগুলো পরিহার করতে হয়। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে, আপনার সব সময় সে কি করে, তসবিহ জপতে থাকে। দোকানে বসেও কি করে, তসবিহ টিপতে থাকে। ডিজিটাল তসবিহ আছে, তসবিহ টিপতে থাকে। আবার ওদিক দিয়ে সুদের সাথে সে জড়িত, সুদের কারবার করে। আছে না এরকম? দোকানে বসে বসে সারাদিন তসবিহ টিপে, কাস্টমার আসলে তার সঙ্গে কি করে, প্রতারণা করে। প্রতারণা কেমন? আপনি একটা মাল কিনছেন, আপনি 10 টাকা দিয়ে লাভ বেশি করার জন্য বললেন 50 টাকা বিক্রি করতেছেন, বললেন যে আসলে লাভ থাকে না, তো অল্প কিছু লাভ, অথচ 10 টাকাতে কিনছেন, আপনি বললেন লাভ বেশি থাকে না। লাভ কম থাকে নাকি বেশি থাকে এটা তো কাস্টমারকে জানানোর দরকার নাই। আপনি যে কথাটা যে বললেন, 10 টাকার মাল আপনি 50 টাকা বিক্রি করে যে বললেন লাভ বেশি থাকে না, তখন কিন্তু আপনি মিথ্যা কথা বললেন। 10 টাকার একটা মাল 50 টাকা বিক্রি করলে কি লাভ বেশি থাকলো না? কি বলেন, 4 গুণই আপনি লাভ করলেন। তারপরে যদি বলেন লাভ তো খুবই কম, সীমিত লাভে বিক্রি করতে হয়, মিথ্যা কথা বললেন না আপনি? কাস্টমারের সঙ্গে প্রতারণা করলেন, তার বান্দার হক নষ্ট করলেন, আল্লাহর হক নষ্ট করলেন মিথ্যা কথা বলে। তাহলে আপনি সারাদিন তসবিহ টিপলে কি এই যে আপনি গুনাহ করলেন, এই গুনাহ থেকে কি মুক্তি পাওয়ার আর কোনো সুযোগ থাকবে? তাহলে আমাদের অবস্থাটা কেমন হইল? তসবিহ টিপে সওয়াব কামাই করলাম, আবার মানুষের সঙ্গে প্রতারণা করে সুদি কারবার করে গুনাহ কামাই করলাম। তাহলে এদিকে সওয়াব, ওদিকে গুনাহ, দুইটা মিলে কি হয়ে গেল? শূন্য হয়ে গেল না? কাটাকাটি হবে না? কাটাকাটি হয়ে কি হয়ে গেল? জিরো হয়ে গেল না? তাহলে কিছুই হইল না। এই জন্য আমরা যদি আমল কম করতে পারি এটা বেশি সমস্যা না, কিন্তু হারাম থেকে বেঁচে থাকাটা হচ্ছে আমাদের জন্য বেশি জরুরি। আমরা ফরজ ইবাদতগুলো করব, নামাজ, রোজা, হজ, জাকাত, পর্দা, এগুলো আমরা মেনে চলব। আর গুনাহের যত কাজ আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকব। এই বেঁচে থাকাটা যদি আমরা পারি তাহলেই আমরা কামিয়াব। আর যদি এদিকে নামাজও পড়ি, ওদিকে তাসবিহও পড়ি, ওদিকে তাহাজ্জুদও পড়ি, ওয়াজ মাহফিলে গিয়ে দানবে সাজার জন্য 50,000 টাকা 1 লাখ টাকা দান করি, এদিকে আবার সুদি কারবার করি। গত কয়েকদিন আগে আমার মহল্লায়, আমার গ্রামে একটা মাহফিল হইল, সেখানে আমাকে দাওয়াত দিল, সেখানে আমি বয়ান করলাম। জানি তো এলাকার মানুষ সুদির কারবারের সঙ্গে জড়িত, এজন্য আমি গ্রামে গঞ্জে ওয়াজ করলে, কথাবার্তা বললে মানুষ যে গুনাহটা করে আমি ওগুলা নিয়ে বেশি কথা বলার চেষ্টা করি। তো এখন মাহফিলে সুদের বিরুদ্ধে কথাবার্তা হইল, হাদিস দিয়ে, কোরআনের আয়াত দিয়ে সুদের যে ক্ষতিকর দিক সেগুলো আমি আলোচনা করলাম। সবাই হাত তোলা বললো যে হ্যাঁ আমরা এখন থেকে এগুলো মাইনা চলবো। তার কয়েকদিন পরে, 2-3 দিন পরে আবার আমি রাস্তায় যাইতেছি এক জায়গায়, এখন দোকানে দেখলাম কিছু মানুষ বসে হিসাবপাতি করতেছে। আমার সাথে যে ছিল আরেকজন, তার সঙ্গে একটা অর্থনৈতিক লেনদেনের কারণে মানে তার সঙ্গে কিছু কথা বলতে হবে। ওই দিন মাহফিলে ওই লোকটা বারবার হাত তুলে তুলে বলতেছিল যে হ্যাঁ আমরা এগুলো পালন করব। তো এখন আমি তো জানি না যে এখানে বসে বসে ওরা সুদি কারবার করতেছে। এখন আমার সঙ্গী যে ছিল সে আবার জানে যে ওরা এখানে বসে সুদি একটা সমিতি আছে, এই সমিতির সুদি হিসাবাদি করতেছে এখানে। তো এই জন্য আমারা বললো যে না, দোকানের ভিতরে যাওয়া যাবে না, ওখানে ওরা সুদি কারবার করতেছে। তো তার ডাইকে বাহিরে আনলো। তারপর আমি জিজ্ঞাসা করলাম আসলে কি এখানে যে কাজকর্ম হইতেছে এটা কি সুদি মানে লেনদেন হইতেছে নাকি? কয় কি হ ভাই, কি করার, ওয়াজ তো শুনছি কিন্তু না করলে তো হয় না। তো এখন বলেন, তো তোমার ওয়াজ তো শুনছি, আমি তো তুমি যখন ওয়াজ শুরু করছো সাথে সাথে দোকানপাট বন্ধ করে গেছি। আমি জানি যে তুমি কোরআন হাদিসের ডাইরেক্ট কথা কও, এটি খুব ভালো লাগে। তো শুনতে ভালো লাগলে কি হবে বলেন তো, আমল যদি না করতে পারে। এখন বলতেছে শুনছি তো, ওয়াজ তো ঠিকই আছে কিন্তু না করলে তো উপায় নাই। এখন বলেন সুদি ছাড়া কি কোনো উপায় নাই? সুদি কারবার ছাড়া কি মানুষের কোনো উপায় নাই? ইচ্ছা করলেই হয়, ইচ্ছা করে না এখন হয় না। ওই যে আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে, ওয়াজ শুনতে হবে, আমল করার দরকার নাই। এরকম ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত মানুষ শুনে কোনো লাভ হবে বলেন? কোনো লাভ হবে? এই জন্য ওয়াজ শোনাটা বড় উদ্দেশ্য না, বড় বিষয় না। ওয়াজের মধ্যে কি কথা বলা হয় এইগুলো হচ্ছে মৌলিক বিষয়। আমল যদি আমি করতে না পারি ওয়াজ শোনা কোনো লাভ নাই। ওই দূর দূরান্ত থেকে বক্তা আসে, বড় বড় বক্তা। বড় বক্তা মানে কি? মানে যার জনপ্রিয়তা বেশি, ল্যান্ড ক্রুজার গাড়ি নিয়ে আসে, হেলিকপ্টার আসে। এদের ওয়াজ শোনার জন্য মানুষ কি করে? দূর দূরান্ত থেকে গিয়ে হাজির হয়।
সেখানে যায় কিসের জন্য? বক্তাকে দেখার জন্য। বক্তাকে দেখার জন্য ভাই এত কষ্ট করে যাওয়ার দরকার নাই। আপনি যদি বক্তার থেকে একটা আমল শিখেন, ওই নতুন একটা আমল যদি আপনি তার থেকে সবক নিয়ে আসতে পারেন, তাহলে বক্তা যদি সাইকেল চালিয়েও যায়, বক্তা যদি অটো রিক্সায় উঠেও যদি আসে, তার থেকে যদি আপনি একটা নতুন সবক আদায় করতে পারেন, নতুন সবক গ্রহণ করতে পারেন, ওইটাই হচ্ছে আপনার জন্য কামিয়াব, ওইটাই হচ্ছে আপনার ওই মাহফিলে যাওয়ার সার্থকতা। এই যে আজকে এখানে আসছেন, আপনার ওয়াজ শুনতে যাওয়ার দরকার নাই। এখান থেকে যদি আপনি, এই যে বললাম না সুদের কথা, আয়াত ধরে ধরে তো বলার দরকার নাই, সবাই তো জানেন সুদ হারাম, তাই না? জানেন না সবাই? সবাই তো জানেন। এটা তো আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। এই যে সুদের কথা বললাম, এটা হারাম, আরেকজনের উদাহরণ দিলাম, ওয়াজ শুনেও মানে না। এখান থেকে যদি সবক নিতে পারেন যে সুদ আজকে থেকে আমি খাবো না, আমার জীবন চলে আর না চলে, আমার পরিবারের সংসার চলুক আর না চলুক, আমি সুদি কোনো লেনদেনের ধারে কাছে যাবো না, এটা যদি সিদ্ধান্ত নিতে পারেন, আর কোনো কিছু শোনার দরকার নেই আজকে। এটাই কামিয়াব।